ইস্তিখারার পূর্বে যে পরামর্শ নেবেন এমন ব্যক্তির কাছ থেকে যে ব্যক্তি হিতাকাঙ্ক্ষী, আপনার যার অবস্থা থেকে জানছেন যে এই ব্যক্তি আমার দরদ হিতাকাঙ্ক্ষী, এই ব্যক্তি আমার সাথে দয়াশীল এবং অল খিবরা, তার কাছে এই সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা থাকা যথেষ্ট, অভিজ্ঞতা ঠিক আছে, কিন্তু হিংসুক। ভাই আমি অমুক জায়গায় বিয়ে করতে চাইছি, করবো কি? আর এই ভিতর থেকে জ্বলে গেছে, এত সুন্দর ফ্যামিলিতে এত দিনদার মেয়ে পেয়ে যাবে, এত ভালো ঘরে বিয়ে করবে, না 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 না, খবরদার বিয়ে করিয়েন না। মানে করবে না, করবে না। তাহলে বোঝা গেল যে শুধু অভিজ্ঞতা থাকলেই পরামর্শ নেওয়া যায় না, তার সাথে আপনার হিতাকাঙ্ক্ষী হইতে হবে, দরদি হইতে হবে, আপনজন আপনার জন্য ওইটাই পছন্দ করে যেটা নিজের জন্য পছন্দ করে। আপনাকে ভাঙিয়ে দিল, আপনার বিবাহটা হইতে দিল না, আর ছেলের প্রস্তাব দিয়ে দিল। করছে এগুলো আমাদের দেশে। হ্যাঁ, নিজেই বিয়ে করে বসলো। হ্যাঁ, যদি ওই রকম বিবাহের প্রয়োজন থাকে তার নিজেই বিবাহ করে বসলো। তাহলে পরামর্শ নিতে হবে ওই রকম ব্যক্তি, তার সাথে সাথে দিনদার, দিনদার আল্লাহ ভীরুর কাছে পরামর্শ নিতে হবে। আল্লাহ বলছেন ওয়াশাওিরহুম ফিল আমর। কোরআনে কারিমে পরামর্শের কথা 2টি আয়াতে বলা হয়েছে, এই আয়াতে বলা হয়েছে, আর একটি আয়াত সূরা শুরা, একটি সূরার নামই হচ্ছে পরামর্শ, শুরা, ও আমরুহুম শুরা বাইনাহুম। কিন্তু ওলামারা বলেছেন যে পরামর্শ আর ইস্তেখারা এই দুটোর আগে পিছে করার ক্ষেত্রে জায়েজ আছে। কেউ যদি ইস্তেখারা আগে করে নেয় পরে পরামর্শ করো, তাও জায়েজ আছে। ওয়াল আমরু ফি হাযা ওয়াসিউন, কোনো অসুবিধা নেই। ইন কাদ্দামাল ইস্তিশারা তাআলা ইস্তিখারা ফাহাসান, আগে পরামর্শ করে পরে ইস্তেখারা করলো ভালো কথা। ওয়াইন কাদ্দামাল ইস্তেখারা, আগে ইস্তেখারা করে পরে লোকজনকে জিজ্ঞেস করলো, আপনজনদেরকে, তাতেও কোনো অসুবিধা নেই। উদ্দেশ্য হচ্ছে দুটোই হইতে হবে, শুধু ইস্তেখারা নয় আর শুধু পরামর্শ না, ইস্তেখারাও করবেন আর ইস্তেশারা পরামর্শ নেবেন। কালা ইবনুল কাইয়িম, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াকানা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তার খাস ওস্তাদ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেন, মা নাদিমা মান ইস্তাখারাল খালিক, যেই ব্যক্তি স্রষ্টার কাছে পরামর্শ নিল সে কখনো লজ্জিত অনুতপ্ত হয় না। ওয়াশাওয়ারাল মাখলুকিন, এবং মখলুক আল্লাহর সৃষ্টির কাছে যেই ব্যক্তি মশওয়ারা পরামর্শ নিল সে কখনো লজ্জিত অনুতপ্ত হয় না। ওয়াসাবাতা ফিল আমরি বাফি আমরিহি, কোনো কাজ করার ক্ষেত্রে স্থিরতা অবলম্বন করলো, সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মেজাজে সিদ্ধান্ত নিল, সে কখনো লজ্জিত হয় না। হুট করে লাফিয়ে ওঠে, এই করার সেই করো, লজ্জিত অনুতপ্ত হইতে হবে, এরকম নয়। স্থিরতার সাথে সুস্থ মস্তিষ্ক ঠান্ডা মেজাজে চিন্তা করুন। আল ওয়াবিলুস সাইয়্যিব, ইবনুল কাইয়িমের কিতাব রয়েছে, পৃষ্ঠা 175। আর একটি মাসলা, সেটা হচ্ছে ইস্তেখারা আর যে সালাত আদায় করবেন সেটা নিষিদ্ধ সময়গুলিতে করা যাবে কিনা। নিষিদ্ধ সময় কয়টি? চলেন বিস্তারিত একটু করলে পাঁচটি বাদে 3টেই করেন। হ্যাঁ, 3টা সহজে বুঝে। একটা হচ্ছে আসর পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, তার মধ্যে সূর্য ডুবার সময়টাও। হ্যাঁ, আর একটা হচ্ছে ফজর সালাতের পরে সূর্য ওঠা পর্যন্ত। আরেকটা হচ্ছে ঠিক দুপুরবেলা। হ্যাঁ, এই সময়গুলি হচ্ছে আওকাতে মাকরুহা, অপছন্দনীয় অক্ত, নফল সালাত আদায় করতে বিনা কারণে এমনি এমনি নফল পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নিষেধ করে এই সময়গুলি তো নফল সালাত আদায় করতে হবে। কারণগত যদি সালাত হয়, যেমন তাহিয়াতুল মসজিদ, কারণগত নামাজ, জানাজার নামাজ, কাজা নামাজ, তাহলে অসুবিধা নেই। এই নিষিদ্ধ সময় ইস্তেখারা করা যাবে কিনা, মানে ইস্তেখারার সালাত আদায় করা যাবে কিনা। যারা মনে করেছে এটা তো নফল নামাজ, তারা বলছে না ইস্তেখারা করা যাবে না। ইস্তেখারা নফল নামাজ কেন পড়বেন আসর পরে আপনি? ইস্তেখারা নামাজ কেন পড়বেন ফজর পরে আপনি? কিন্তু যারা বলছে এটা কারণগত নামাজ, হঠাৎ করে অনেক সময় সিদ্ধান্ত এখনই নিতে হবে আমাকে, হঠাৎ করে আপনার সামনে আসলে যে কাজটি এখনই কি করতে হবে, হঠাৎ করে খবর পেলেন দেশে আব্বা অসুস্থ, এখন আমাকে এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে যে যাবো কি যাবো না, সময় নেই। বা ইন্তেকাল করেছেন, কয়েক ঘন্টার মধ্যে দাফন হয়ে যাবে, এক্ষুনি সিদ্ধান্ত আমাকে নিতে হবে। আর সেটা হচ্ছে ফজরের পরের সময় অথবা আসর পরের সময়। বলছেন না মাগরিব হোক তারপরে তো ইস্তেখারা করবো নাকি? না 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 না, মোটেই না। তাহলে এটা কারণগত সালাত, যখন জাতুল আসবাব কারণগত সালাত, তাহলে ইস্তেখার আর সালাত নিষিদ্ধ সময়গুলিতে বা অপছন্দনীয় সময়গুলিতে আদায় করা যাবে। জাহেরুল হাদিস, বাহ্যিক হাদিসে বলা হয়েছে যখন এজা হাম্মা, যখন ইচ্ছা করে বলা হয়, তাই না? তো যখন মধ্যে নিষিদ্ধ সময়গুলিও সামিল রয়েছে। প্রমাণ করে বাহ্যিক হাদিস যে ইয়াদুল্লু আলা সালাতি হাতাইনি রাকাতাইনি হাত্তা ফি আওকাতিন, নিষিদ্ধ সময় এই 2 রাকাত সালাত আদায় করা যাবে। লা সিয়ামা ইযা কানাল আমরুল মুস্তাখার লাহু ইয়াফুত, যে বিষয়ে ইস্তেখারা করতে যাচ্ছেন সেই সময়টা হাতছাড়া হয়ে যাবে। এখনই আপনাকে বলছে যে তুমি বিয়ে করবে কি করবে না, এই মেয়েটাকে বল, এখনই বলতে হবে। নিষিদ্ধ সময় তো আমাকে সময় দেন 2 ঘন্টা, বলছেন না না এখনই তোমাকে 5 মিনিট সময় দিলাম, ঠিক না? আমার সাথে শরীক হয়ে ব্যবসা করবেন কি করবেন এখনই বলেন, না হলে আরেকজন পার্টনার রেডি আছে,
হয় কি হয় না, ও ক্ষেত্রে হইতে পারে এরকম। তো বিশেষ করে যদি দেখা যায় যে সময় সংকীর্ণ, তখন কোনো অসুবিধা নেই। নিষিদ্ধ সময় পার করার জন্য অপেক্ষা করবো, এটা অসম্ভব, পার করার কোনো সময় নেই। কিন্তু বিভিন্ন মজহাবের অনুসারীরা বা মজহাবের কিতাবগুলিতে, ফিকার কিতাবে নিষেধ করা হয়েছে। কিন্তু যারা নিষেধ করেছেন এই সময়গুলিতে সালাত আদায় করার, আমার আলোচনা থেকে বুঝতে পারলেন যে তাদের দলিল ওই রকম শক্তিশালী নয়, যদিও মজহাবের অনুসারীরা তাই করেছে। আপনার ইস্তেখারার দোয়া করার পরে আপনার দোয়া কবুল হইল কি হলো না, এটা বোঝার কোনো আলামত আছে, লক্ষণ আছে? একটি আমার পয়েন্ট হচ্ছে আলামতুল কবুল। গতকালকেও বলেছি, সে তার একটি হচ্ছে যে ইনশিরাহুস সাদর, মনটা আপনার খোলা এখন, যে না করি ফিরি, এটা একটা লক্ষণ। তারপরে মনের শান্তি, যেদিকে বাড়ছি আমি মনের প্রশান্তির সাথে, আমার কোনো টেনশন নেই যে করছি কি হবে না হবে, না, স্বতঃস্ফূর্ত ভাবে কাজটা করতে যাচ্ছেন আপনি, ভালো লাগছে করতে আপনাকে, মনটা খুশি লাগছে, সুরুর খুশি লাগছে করতে। ফাইনলাম ইয়াজহার লাহু শাই, কিন্তু ইস্তেখারা সালাত আদায় করার পরে এগুলো কিছুই মনে হয়, আরে কিছুই লাগে না, করবো তাও যেন মন বাড়ছে না, করবো না ওই দিকেও যাচ্ছে না মনটা, হাদিসে হারা। ফাকাদ কালাল উলামা রাহিমাহুল্লাহ লাহু আন ইউঈদ আল ইস্তিখারাতা মাররাতান ওয়া সানিয়াতান ওয়া সালিসাতান ওয়া হাকাযা। তাহলে বারবার ইস্তেখারা করুন। এই বিষয়টা গতকালকে আলোচনা হয়েছে যে ইস্তেখারা একাধিক দিন, একদিন, 5 দিন, 7 দিন, আরো বেশি, জোড় বেজোড়, এক মাস, অসুবিধা নেই, বিষয়টি আলোচনা এসছে, করতে পারেন। কেউ কেউ সাথে গিয়ে থেমে গেছেন, যারা 7 দিনে থেমে গেছেন তারা দলিলে পেশ করেছেন কোন হাদিসটি? ইবনে সুন্নির আমল ইয়াউমুল লাইলার হাদিস, গতকালকে যে বলেছিলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কিন্তু হাদিসটির সনদ ওয়াহিন জিদ্দান, গতকালকে বলেছি আজকে বলছি, সেটি অত্যন্ত দুর্বল হাদিস। এই জন্য 7 দিন না, তার বেশিও করা যেতে পারে, তার কমে 2-3 দিন করলেন, 2-3 বার করলেন, সেটাই আপনার জন্য যথেষ্ট মনে হচ্ছে, যথেষ্ট। মহিলাদের ইস্তেখারা আলোচনা প্রয়োজন আছে না নেই? একজন তো বলতে পারে যে মহিলার আবার আলোচনা আলাদা কি দরকার, পুরুষের যেমন ইস্তেখারা মহিলারও ইস্তেখারা, ঠিক না? কিন্তু পুরুষরা গোটা মাস ধরে ইস্তেখারা করতে পারে, মহিলারা মাসে এক সপ্তাহ ইস্তেখারা সালাত আদায় করতে পারবে না। এখন এই পরিস্থিতি কি করবে? মাসিক পিরিয়ড, হাইজের সময় অথবা নেফাসের সময়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে নেফাস অবস্থায় 40 দিন আছে, ব্লিডিং চলছে, ইস্তেখারা সালাত আদায় করতে পারবে না। কিন্তু এই সময় কোন মহিলাকে সিদ্ধান্ত নিতে হবে। মাসিক অবস্থায় তাকে জিজ্ঞাসা করছে যে অমুক ছেলে প্রস্তাব দিয়েছে, মেয়ের বাবা জিজ্ঞেস করছে বা মা জিজ্ঞেস করছে যে তুই বিয়ে করবি না বল, এখন কি করবে? বলছে আচ্ছা এখন তো আমি নাপাক অবস্থা আছি, দেখি 1 সপ্তাহ পর বলবো ইস্তেখারা করে। বলছে না সময় নেই, বলছে আজকে জবাব দিতে হবে, ঠিক না? হতে পারে না। তাহলে এই মহিলাদের বিষয়টি বিশেষ করে আলোচনা করা প্রয়োজন রয়েছে। ইস্তেখারা যেমন পুরুষদেরকে শামিল, তেমনি ইস্তেখারার হাদিস নারীদেরকেও শামিল।